যে মেধা তালিকায় চতুর্থ হয়েছে এবং মার্কের দিক থেকে যে হয়েছে দ্বিতীয়। গাইডলাইনের প্রয়োজন ছিল, অনলাইনে সার্চ করলাম, তো বি ব্রেইনার ভালো লাগছে, ওখানে ভর্তি গেছি। বি ব্রেইনার ওখানে আমার প্রয়োজন সকলে ছিল, তার জন্য হচ্ছে ওখানে ভর্তি গেছি। প্যাটার্ন, গাইডলাইন বা হচ্ছে প্রপার পড়ালেখা, সবকিছু পরীক্ষা নেওয়া, পড়ালেখা, এটা কি বি ব্রেনের দিতে পারবে কিনা, তোমার কি মনে হয়? তুমি কি দেখেছো অবশ্যই কিনা? অবশ্যই, না হলে কি আমি ভর্তি হইতাম? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা এসেছি মেধাবীদের খোঁজে, বি ব্রেনার নার্সিং লিমিটেড সেই সুদূর ঢাকা থেকে আসছে চট্টগ্রামে মেধাবীদের খোঁজে। সারা দেশে নার্সিং ভর্তি পরীক্ষায় যে মেধা তালিকায় চতুর্থ হয়েছে এবং মার্কের দিক থেকে যে হয়েছে দ্বিতীয়, আমরা সেই মানুষটার কাছে আসছি। নান আদার দেন চট্টগ্রামের রত্ন বলা চলে, বি ব্রেনারের রত্ন, আমাদের সোনিয়া আক্তার। আমরা তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সোনিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে ভাইদেরকে দেখে, কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ, তোমাকে দেখেও আমাদের ভালো লাগছে। আসলে এত বড় একটা পরিশ্রমী মানুষকে আমরা দেখতে পেরেছি, যার সফলতার জন্য আমরা আসলে এখানে আসতে পেরেছি। কেমন ছিল আসলে যখন প্রথম আমি রেজাল্টটা জানতে পারি যে আমি নার্সিং এ চান্স পেয়েছি? কেমন ছিল তোমার অনুভূতি? অনুভূতি ভালো ছিল, কারণ হচ্ছে যে লাস্টের মাসটা অনেক পরিশ্রম করছি, তো পরিশ্রমের ফল পাইলে সবাই খুশি হয়, তো অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল। যাক আলহামদুলিল্লাহ। তো প্রথম রেজাল্ট পেয়ে আমরা সকলকে আসলে জিজ্ঞেস করি যে প্রথম রেজাল্ট পেয়ে তুমি আসলে কাকে জানিয়েছিলে? আমার মা তো সবার আগে বসেছিল, ওয়েট করছিল, তো আমার মাকেই জানাইছি। পাশেই ছিল আন্টি, তার সাথে আসলে কথা বলা হয়েছে। তো প্রথম দিন আমাদেরকে আসলে রেজাল্ট দেওয়া হয়েছে যে কে চান্স পেয়েছে। দ্বিতীয় দিন সকালবেলা আসলে জানানো হয়েছে যে Details-এ। মেরিট কততম। তো কেমন ফিলিং ছিল যে সারা দেশে আমি নার্সিং ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছি বি ব্রেনের থেকে? কেমন মনে হয়েছিল আসলে এটা? আমি প্রথম হচ্ছে যে ভাবতেছিলাম, তো আমি এত আশা করি নেই, তো চলে আসছে, তো আলহামদুলিল্লাহ। তো এখন সামনের দিকে আরো ভাবতে হবে। যাক, তাহলে মানে যখন এই তুমি চতুর্থ হয়েছো বা আন্টিকে কেমন ভাবে জানছো, মানে এই যে ফিলিংসটা তুমি আসলে কিভাবে মানে প্রকাশ করেছিলে আসলে ব্যাপারটা? আমার আম্মুকে আমি জাস্ট বলছি যে প্রথম হচ্ছে আসছে, আমি কি চান্স পাইছি, তারপর হচ্ছে যে আমার আম্মু তো তাতে খুশি। পরের দিন হচ্ছে যে যখন জানিয়েছি চতুর্থ হয়েছি, তো আরো বেশি খুশি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তুমি এটা জানো যে ঢাকা নার্সিং কলেজ বাংলাদেশের সর্বোচ্চ নার্সিং কলেজ, এবং এটা সকলের স্বপ্ন থাকে যে ঢাকা নার্সিং কলেজে পড়ার জন্য। আর তুমি সে ঢাকা নার্সিং কলেজের টপ 4, জি, সারা বাংলাদেশে টপ 4 এবং ঢাকা নার্সিং কলেজ, এবং মেধার দিক থেকে বা হচ্ছে রেজাল্টের দিক থেকে তুমি দ্বিতীয়। কি মনে হচ্ছে তোমার কাছে? ফিলিংসটা কেমন ছিল? ফিলিংস তো ভালোই, কি বলবো আর এগুলা। কারণ হচ্ছে যে পরিশ্রম করার পর তো সবাই চায় একটা ভালো কিছু চাইতে, তো ভালো কিছু পাইলে ভালো, ভাল লাগে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, তোমার সাথে ঢাকা নার্সিং কলেজের ক্যাম্পাসে দেখা হবে। তোমার অপেক্ষায় আসলে ঢাকা নার্সিং কলেজ, যেটা সত্য কথা। ওনারা এসে খুঁজবে যে চতুর্থ কে আছে, সোনিয়া আক্তার কোথায়, এটা অবশ্যই খুঁজবে। তো আমি যদি তোমার আসলে প্রস্তুতির দিক থেকে যাই, যেন প্রস্তুতি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমার এই যে টোটাল জার্নিটা, ভর্তি পরীক্ষার যে অ্যাডমিশন জার্নিটা, তুমি যদি একটু আমাদেরকে বলো যে কেমন ছিল, কিভাবে তুমি শুরু করেছিলে, কিভাবে প্ল্যানটা আসছে, একটু যদি জানাও আমাদেরকে। সবাই যেভাবে ভর্তি হয়, আমিও মানে কি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো কিছু ঘাটতি ছিল, তার জন্য হয় নাই। পরে ভার্সিটির জন্য দিলাম, তো সময় অনেক কম ব্যবধান ছিল, তো ওটা তো হয় নাই। তো পরে নার্সিং এর জন্য, তারপর হচ্ছে যে গাইডলাইনের প্রয়োজন ছিল, অনলাইনে সার্চ করলাম, তো বি ব্রেইনার ভালো লাগছে, ওখানে ভর্তি গেছি। যাক আলহামদুলিল্লাহ, বিভিন্ন ভালো লাগছে ওইখানে আমরা অনেক। তো এটা অনলাইন, অফলাইনে অনেক কোচিং ছিল, তুমি জানো তোমার আশেপাশে হয়তো অনেক কোচিং থাকতে পারে অফলাইন। অনলাইনে কেন অনলাইন আর কেনই বিবেনার? কারণ হচ্ছে যে আমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম, তো ওখানে অনেক কিছু পড়া ছিল, জাস্ট হচ্ছে গাইডলাইন, এক্সাম এগুলোর জন্য প্রয়োজন ছিল। তো বি ব্রেইনার ওখানে আমার প্রয়োজন সকলে ছিল, তার জন্য হচ্ছে ওখানে ভর্তি গেছি। যাক, তাহলে আমি তোমার প্রয়োজন বা আমাদের বিবেনা তোমার প্রয়োজন মিটাতে পেরেছে, বা চাহিদাটা আসলে বুঝতে পেরেছে যে বিবেনা কি লাস্টে এক্সাম গুলো বেশি হেল্প করছে আমার। ইফেক্টিভ ছিল, যে আমাদের যে ফাইনাল মডেল টেস্ট জি, গুলো ছিল, সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট গুলা। ঠিক আছে, যাক ভালো হয়েছে। তো বিবেনা নার্সিং লিমিটেড আসলে তোমাকে কি দিয়েছিল যার জন্য তুমি আসলে বিবেনা নার্সিং লিমিটেড প্রতি কৃতজ্ঞ হতে চাইবে? আমি হচ্ছে যে প্রথমে ওদের ফ্রি ক্লাস তো সবার জন্য উন্মুক্ত, তো এগুলা কোর্সে অনেক হেল্প হয়েছে। কারণ হচ্ছে সপ্তাহ পড়া ছিল না, কিছু কিছু ছিল যেগুলা শিখাচ্ছিল, ওইগুলা ফ্রি ক্লাস গুলো করে শেষ করে ফেলছি। তারপর হচ্ছে যে ওদের মানে কি গাইড, 30 ডেজ কোর্সে যুক্ত ছিলা? জি, যে তারপর টিচারদের গাইডলাইন গুলা অনেক বেশি হেল্পফুল হেল্পফুল ছিল। করছে। কোনো টিচারকে তুমি ধন্যবাদ দিতে চাও কিনা? কোনো টিচারকে
অবশ্য শিয়াব স্যার। শিহাব স্যার, বাংলার কিং, আমাদের শিহাব স্যারকে সোনিয়া ধন্যবাদ দিতে চাচ্ছে। অবশ্যই শিহাব স্যার, আপনি ঢাকা নার্সিং কলেজে আসলে, সোনিয়া আসলে অবশ্যই সোনিয়ার সাথে দেখা করবেন, সেটা আমরা দেখবো। যাক, যেহেতু প্রথমবার বলেছো যে মেডিকেল থেকে কিছুটা হতাশ হয়েছিলা, বা নার্সিং ভর্তি পরীক্ষা বলি, যে কোনো ভর্তি পরীক্ষার সময় বলি না কেন, শিক্ষার্থীদের আসলে একটা দীর্ঘ সময় তাদেরকে এই সময়টা পাড়ি দিতে হয়, হতাশা মানুষের কাজ করে। তো কেমন ছিল এই সময়টা, আসলে কেমন কেটেছিল? ভাবছিলাম যে এই বছর না হলে, ফ্যামিলি যেহেতু সাপোর্টিভ ছিল, বলছে যে সবসময় মানে কি এই বছর না হলে সামনে বছর, এই বছর না হলে সামনে বছর। তো আমি ভাবছিলাম যে সবকিছু আছে আমার কাছে, তো কেন চেষ্টা করতেছি না, তো চেষ্টাটা সর্বোচ্চ। এটা সত্য কথা, এটা সত্য কথা। তুমি এটা অবশ্যই জানো যে নার্সিং ভর্তি পরীক্ষা 3বার পর্যন্ত দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ থাক। ঠিক আছে, তাহলে তার কাছে যেহেতু অপশন আছে, সুযোগ আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, তাহলে সে চাইলে আসলে এটা করতে পারে। এটা তোমার মেসেজ থাকবে কিনা? এটা হচ্ছে যার যার ব্যক্তিগত, মানে কি কে কতবার দিবে পরীক্ষা, ফ্যামিলির অনেক অপশন দেওয়া থাকে, চয়েস থাকে, এগুলা আমার নিজের থেকে কিছু বলবো না। যার যার এটা ব্যক্তিগত। ব্যক্তিগত ইচ্ছা। আচ্ছা, যাক, ঠিক আছে। তো যদি মনে করো এখন নতুন শিক্ষার্থী যারা ইন্টারমিডিয়েট শেষ করবে, যারা ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করবে, তারা নার্সিং এ আসবে কিনা, বা তোমার কি পরামর্শ, তারা আসলে কি করতে হবে, বা কিভাবে তারা সম্ভব আসলে সফল হওয়ার জন্য? নার্সিং এ হচ্ছে যে এখানে মানে কি যার ইচ্ছা থাকলে এখানে আসতে পারে, কারণ এখানে সেবা করা যায় মানুষের অনেক, কারণ অপশন আছেই। ডাক্তারি তো আছে অবশ্যই, কিন্তু হচ্ছে নার্সিং এও সেবা করা যায়। প্লাস হচ্ছে যে ইচ্ছা থাকলে এটা আসতে পারে, সমস্যা নেই। তাহলে সে যদি আসলো, বা সে এটার প্রতি একটা ইচ্ছা পোষণ করলো, তাহলে তুমি তাকে কি গাইডলাইন দিবে? এখন স্বাভাবিকভাবে তুমি এখন তাদের সিনিয়র, তুমি এই অভিজ্ঞতাটা জেনে আসছো কি করা যায়, তাহলে তুমি তাদের প্রতি প্রথমেই কি আমি বলবে, বলবো একটু যে লাউডলি বলো। মানে কি সব তো পরে আসতেই হয় ইন্টারমিডিয়েটে। প্লাস হচ্ছে অ্যাডমিশনের সময় হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে একটা প্যাটার্ন জানা আগে, দেন হচ্ছে ওই অনুযায়ী কি কি লাগবে ওগুলা আগে শেষ করা, কারণ হচ্ছে প্যাটার্ন না জানলে সব পরে এগুলা খুলানো যায়। আচ্ছা, তাহলে শিক্ষার্থীদের জন্য প্যাটার্ন, গাইডলাইন, বা হচ্ছে প্রপার পড়ালেখা, সবকিছু পরীক্ষা নেওয়া, পড়ালেখা, এটা কি বি ব্রেনের দিতে পারবে কিনা, তোমার কি মনে হয়? তুমি কি দেখেছো অবশ্যই কিনা? অবশ্যই, না হলে কি আমি ভর্তি হইতাম? আচ্ছা, দেখ, তাহলে তোমার এই চাহিদা পূরণ করতে পেরেছে বলেই আজ বি ব্রেনার। তো আমি তোমাকে আসলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমি সহজ কথা, যে না, তুমি নার্সিং পেশা বা মানুষের সেবা করার পেশা তুমি কেন বেছে নিয়েছিলে? যেহেতু সায়েন্স নিয়ে পড়লেই মানে কি ডাক্তার বা হচ্ছে যে ইঞ্জিনিয়ার, তো এরকম একটা কিছু থাকে, তো ফ্যামিলি থেকে ডাক্তার বলছিল, তো এখন হয় নাই, তো তো আরেকটা অপশন আছে, তো এটা চেষ্টা করছি, হয়ে গেছে। এখন এটা নিয়ে সামনে আরো কি কি করা যায় এগুলো প্ল্যান করতে হবে। অবশ্যই, অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে সোনিয়া আক্তার যেন একটা নাম থাকে, যে যে একজন নার্স আছে, যে মানবতার জন্য কাজ করে, সবার জন্য কাজ করে। আমরা সোনিয়ার জন্য দোয়া করছি অবশ্যই। তো ভবিষ্যতে সোনিয়া নিজেকে কোথায় দেখতে চায়? ভবিষ্যতে তো অনেক জায়গায় দেখার ইচ্ছা, এখন হ্যাঁ, এগুলা স্বপ্ন, মানুষের স্বপ্ন ফুলফিল করতে পারলে হচ্ছে যে অটোমেটিক দেখা যাবে। অটোমেটিক দেখা যাবে। ঠিক আছে, অবশ্যই, ইনশাল্লাহ। তো আমরা এতটা দীর্ঘ সময় ধরে তোমার সাথে ছিলাম, জেনেছি তোমার কিছু। তো তোমার টোটাল ব্যাপারটা নিয়ে, বা তোমার এই অভিব্যক্তি বা নার্সিং এ পড়ালেখা টোটাল ব্যাপার নিয়ে তোমার কোনো কিছু আছে কিনা, বা আজকের এই আয়োজন নিয়ে, বা আমাদের এই আশা দেখা নিয়ে তোমার অভিমত যদি আমি জানতে চাই। আমি তো আশা করি নাই আমাকে গিয়ে দেখতে আসবে, মনে হচ্ছে আপনারা আসছেন, অনেক কৃতজ্ঞ। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ওকে, ধন্যবাদ তোমাকে।